আজকে দুপুরের মেনুতে কি রান্না করব দেখো। কচুর ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি মাছ, পটল আলু ভাজি করব, সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো ভুনা করব, মানে শুটকি ভুনো। আর ওই শুটকিটা আমি সাদা ফ্যাসা শুটকিটা, ওটা আমি অবশ্য কচুর ডাঁটাতে দিব। আর সয়াবিনের বড়ি, এটা আমার মেয়ের খুবই পছন্দের প্রোটিনযুক্ত একটা খাবার, তো এটা আমার মেয়ের জন্য রান্না করব। এদিকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন যে পরিমাণে লাগবে আমি কেটে নিয়েছি সবটুকু তরকারির জন্য। অন্যদিকে কড়াইতে পানি ছিল, পানিটা একটু শুকাতে দিলাম। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। শুধু একটা রান্নাই তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো শুটকি দিয়ে কচুর ডাঁটা আলু দিয়ে যেটা রান্না করব ওইটা অবভিয়াসলি। কেননা এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শুটকি মাছের তরকারিতে অতিরিক্ত তেল না দিলেও হয়, সামান্য পরিমাণের আমি তেল দিয়ে নিলাম। এখানে আমি এখন শুটকিগুলো দিয়ে পেঁয়াজ মরিচ সহ এক সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে। কারণ শুটকি মাছের একটা অন্যরকম ফ্লেভার আছে, হয়তো অনেকেই পছন্দ করে না, এই জন্য তাদের জন্য বললাম ভালো করে তারা ভেজে নিবা শুটকি মাছটা, তাহলে গন্ধটা চলে যাবে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, ওর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাডজাস্ট করে শুটকিটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এই মশলাটার মধ্যে আমি ডাঁটাটা দিয়ে দিব, কচুর ডাঁটা আলুটা দিয়ে দিব, দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিব। আর আমরা যারা ফেসবুকে কাজ করি তাদেরকে বলি যে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। ভিডিওর কোয়ালিটি ভালো হলে যখন সবাই ভিডিওটা দেখবে, আকর্ষণ লাগবে, তখন এমনিতেই লাইক, কমেন্ট, শেয়ার চলে আসবে, এমনকি ভিডিও ফরিতেও চলে যাবে। তো আমি ওইভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন কত সুন্দর কচুর ডাঁটাটা নরম হয়ে গেছে। 5-7 মিনিট রেখেছিলাম ঢেকে, আমি হালকা একটু পানি দিয়েছিলাম, এতে পানি উঠে গেছে। কচুর ডাঁটা অনেক নরম একটা সবজি, হয়তো নাম কচু কিন্তু অনেকেরই ফেভারেট, আমারও ফেভারেট। শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি তরকারিটা অনেক সুন্দর করে কষিয়ে নেব যেন অনেক বেশি মজা হয়। বারবার শুটকিগুলো উল্টায় পাল্টায় দিব যেন শুটকিগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। আমি এভাবে 10-15 মিনিট রেখে দেওয়ার পরে দেখেন কত সুন্দর কালার এসেছে, ওই ঝোলটুকু শুকায় গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। কচুর ডাঁটাগুলো অনেক নরম হয়ে গেছে অনেকটাই। আর আমরা যারা ফেসবুকে নিয়মিত কাজ করি তারা অন্যের ভিডিও কখনো ধাক্কা মেরে ঠেলে উপরে পাঠাবো না, সবাই শেয়ার করব ভিডিও।